যে কোনো টেস্ট সেঞ্চুরি তো অনেক স্পেশাল। টু বি অনেস্ট ওই সময়টা কেউই এত লম্বা চিন্তা করে না। আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে আর কিছুক্ষণ খেলা যায় কিনা। এই রিস্কটুক নিতেই হবে, সব বল আমাকেই খেলতে হবে, তাদের জন্য 1-2 বল ছাড়তে হবে। এই মুহূর্তে তো মনে হচ্ছে গুড এনাফ। টেস্ট ক্রিকেটে নিজের 6th সেঞ্চুরিটা করেছেন লিটন কুমার দাস এবং বাংলাদেশ দলকেও একটা বিপদ থেকেই টেনে তুলেছেন আজকে সিলেট টেস্টের প্রথম দিনে। দাদা, যখন 116 রানে 6টা উইকেট পড়ে যায়, সেখান থেকে আপনি যখন ব্যাটিং করছিলেন, সেই সময় দাঁড়িয়ে মনে হচ্ছিল কিনা যে আপনার পক্ষে এই দলের স্কোরটা 278 পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব এবং আপনার পক্ষেও সেঞ্চুরি করা সম্ভব? না, টু বি অনেস্ট ওই সময়টা কেউই এত লম্বা চিন্তা করে না। আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে আর কিছুক্ষণ খেলা যায় কিনা। আমি খেললে তো হবে না, আমার সাথে পার্টনারগুলোকেও খেলতে হবে। তো চেষ্টা করতেছিলাম যে তাদেরকে যতটা কম বল দিয়ে লম্বা খেলা যায়, কারণ আপনি জানেন যে এখানকার ওয়েদারে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ব্যাক অফ দ্য মাইন্ড এটা ছিল যে যদি আমি এখান থেকে 10টা ওভার খেলতে পারি, হয়তো এটা ডে 5-এ যে একটা কাজে দিলেও দিতে পারে। সো এই চিন্তা থেকে জাস্ট একটু ব্যাটিং করা লম্বা সময় ধরে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এক্স্যাক্টলি। এবং আপনি এরকমই একটা ইনিংস খেলেছিলেন যখন রাওয়ালপিন্ডিতে 26 রানে 6টা উইকেট পড়ে যায়। সে সময় অবশ্য মিরাজকে পেয়েছিলেন, আজকে অবশ্য তাকেও পাননি। আপনি তাইজুলকেও আপনি যেটা বলছিলেন যে অনেক কম বল দিয়ে আপনি খেলছিলেন। সো এই সময় আসলে আপনার কি ব্যাপারটা অনেকটা টেস্ট ক্রিকেটে অভ্যস্ত হয়ে গেছে যে টেলেন্ডারদের সাথে খেলতে খেলতে কীভাবে তাদেরকে কত বল খেলতে দিবেন, আপনি কতগুলো বল খেলবেন, এই ব্যাপারগুলো কীভাবে হ্যান্ডেল করেন? আমি এমন একটা ডাউনে ব্যাটিং করি, যদি ট্যালেন্টার নিয়ে খেলতে হয় আমাকে এই জায়গায় এই রিস্কটুক নিতেই হবে, সব বল আমাকেই খেলতে হবে, তাদের জন্য 1-2 বল ছাড়তে হবে। ভবিষ্যতে যদি এরকম সিচুয়েশন আসে সেম জিনিসই করব, 1-2 বল তাদেরকেই দিতে হবে খেলার জন্য। এবং যেই ওয়েদারে খেলেছেন, আপনি বলছিলেন যে বৃষ্টির সংখ্যা ছিল এবং যেই কন্ডিশনে দলের অবস্থা ছিল, সব মিলিয়ে কি এই টেস্ট সেঞ্চুরিটা স্পেশাল হয়ে থাকবে কিনা? ডেফিনেটলি যে কোনো টেস্ট সেঞ্চুরি তো অনেক স্পেশাল। জিনিসটা হচ্ছে যে আগের বারগুলোতে পার্টনার ছিল, এটা টোটালি ডিফারেন্ট। এখানে বোলারদেরকে নিয়ে রান করাও একটা চ্যালেঞ্জিংয়ের মুখে ছিল। অবভিয়াসলি যে কোনো সেঞ্চুরি অনেক ডিফিকাল্ট এবং অনেক আনন্দের। লাস্ট একটা প্রশ্ন, যে আপনাদের ব্যাটিং করতে নিশ্চয়ই যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে ওয়েদারের কারণে। পাকিস্তানের জন্য কাজটা কতখানি ডিফিকাল্ট হবে? যে স্কোরটা বাংলাদেশ করেছে সেটা কি গুড এনাফ কিনা? এই মুহূর্তে তো মনে হচ্ছে গুড এনাফ, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যখন ব্যাটিং করেছি তখন উইকেটটাতে যথেষ্ট পরিমাণে হেল্প ছিল। ডে বাই ডে উইকেটটা ভালো হবে এবং এটাই টেস্ট ক্রিকেটের জিনিস যে উইকেট ভালো হওয়া শুরু হয়। তো আমাদের জিনিসটা কালকের দিনটা অনেক টাফ যাবে আমার কাছে মনে হয়। আমরা যদি বলাররা খুবই ভালো বল করি, মেনটেন করতে পারি, তাহলে জিনিসটা ইজি হবে। থ্যাংক ইউ সো মাচ লিটন, থ্যাংক ইউ। লিটন কুমার দাস ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে আসলে বাংলাদেশ যে স্কোরটা করেছে 278 রান, সেটাকে তিনি একেবারে ফেলে দিতে চাচ্ছেন না। সেই স্কোরটাকেও বেশ ভালো স্কোর বলেই তিনি বলছেন এবং দলের সাথে দলের জন্য টেলেন্ডারদের নিয়ে যে ব্যাটিংটা করেছেন সেই সেঞ্চুরিটাকেও নিজের স্পেশাল একটা ইনিংস বলেই হয়তোবা লিটন দাস মনে রাখবেন, যেহেতু টেলেন্ডারদের সাথে নিয়ে একটা গুরুত্বপূর্ণ সময়ে তাকে এই সেঞ্চুরিটা করতে হয়েছে। সিলেট থেকে রাহুল রায়, স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.